You are watching Focus Tripura and news and নমস্কার ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি এখনকার সংবাদ। আসন্ন পৌর পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই মাঠে নেমে গেল বামফ্রন্ট। এই নির্বাচনকে কেন্দ্র করে সারা ভারত নারী সমিতি তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে পৌর পরিষদের 15টি ওয়ার্ড এলাকার নারীদের নিয়ে সোমবার বিকেলে নেতাজি নগর কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এক কনভেনশন। আসছে পৌর পরিষদ নির্বাচনে আর নির্বাচনের সবকটি আসনে বামফ্রন্টের জয় নিশ্চিত করতে প্রায় 2 মাস আগে থেকেই মাঠে নেমে পড়েছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি। এরই অঙ্গ হিসাবে সংগঠনের তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে পৌর পরিষদের 15টি ওয়ার্ড এলাকার নারীদের নিয়ে সোমবার বিকেল 4 ঘটিকায় নেতাজি নগর কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় সংগঠনের বিভাগীয় কনভেনশন। কনভেনশনে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সহসভানেত্রী ছায়াবল, রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য দুলু মল্লিক, গায়ত্রী দত্ত, সংগঠনের তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদিকা গৌরী দাস সহ একঝাঁক নারী নেত্রী। ব্যবসা গরমকে উপেক্ষা করেই পৌর পরিষদের 15টি ওয়ার্ড এলাকার নারীরা উপস্থিত ছিলেন কনভেনশনে। কনভেনশন থেকে একটি আওয়াজ উঠে আগামী নির্বাচনে বিরোধীদের একঘরে করে রেখে বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয় নিশ্চিত করতে নারীরা যথেষ্ট ভূমিকা নেবে এবং বিরোধী শক্তিগুলির চক্রান্তের যোগ্য জবাব দিতে প্রস্তুত নারীরা। নির্বাচন আসলে পরে তারা বিভিন্ন মিথ্যাবাদা বলা, প্রয়োজন দেখানো, বামপন্থীদের নামে মিথ্যাবাদা বলা, সিপিআইএম এর নামে মিথ্যাবাদা বলা, অপপ্রচার বিভিন্ন বলে তারা সেখানে নিয়ে আসে আমাদের সামনে। তাই বললে আমাদের বক্তারা আছেন, আমি শুধু বলবো আমাদের প্রতিটি ওয়ার্ড 15টি ওয়ার্ড যাতে আমরা জিততে পারি এবং গতবার থেকে বেশি ভোটে আমরা যাতে আমাদের প্রার্থীদের জয়যুক্ত করতে পারি তার জন্য আমাদের মাঠে নেমে কাজ করতে হবে। আমরা নারীরা আমরা জানি বিধানসভায় লোকসভায় আমরা মহিলারা ভোট দেই, পুরুষদের চেয়ে আমরা বেশি ভোটের পার্সেন্টেজ বেশি, মহিলারা বিভিন্ন জনসভায় মিছিলে আমরা মহিলারা বেশি। তাহলে কেন আমরা মহিলারা আমাদের প্রার্থীদের জয়যুক্ত করতে পারবো না? সমাজ পরিবর্তনের লড়াই, ভবিষ্যৎ প্রজন্মের আমাদের সামনে আমরা মায়ের যা আমাদের কাজ করতে হবে। আমাদের ছেলে মেয়ে তাদেরকে যুব সমাজ ধ্বংস হয়ে গেছে, তাদেরকে রক্ষা করতে হবে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের প্রতিনিয়ত লড়াই করতে হবে যতদিন পর্যন্ত এই সরকার আমাদের গরিব মানুষের জন্য, শ্রমিক অংশের মানুষ, কৃষক, নারীদের জন্য কোন সেখানে ব্যবস্থা বা কর্মসূচি গ্রহণ না করবে সেই বলতে হবে। আজকে সারা ভারতবর্ষ যে কেন্দ্রের সরকারটা, বিজেপি সরকারটা এখন সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আজকের কেন্দ্রের ক্ষমতায় আছে, কিন্তু সেই সরকারটা আজকের কেন্দ্রে বসে উনি যিনি প্রধানমন্ত্রী উনি বেশিরভাগ সময় বিদেশে থাকেন, কম সময় ভারতবর্ষের মধ্যে থাকেন। একটা সাম্প্রদায়িক দল এবং শুনেছেন 300-এরও বেশি দাঙ্গা ইতিমধ্যে ঘটে গেছে এবং সরকারটা আজকে সাধারণ মানুষের জন্য কিছুই করছে না এবং আজকে ত্রিপুরা রাজ্যের রাজনীতির পরিস্থিতি ঘোলাটে করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীরা, আপনার পত্রপত্রিকা পড়েন, কেন্দ্রীয় মন্ত্রীরা ঘন ঘন আজকে দেখা গেল ত্রিপুরায় আসছে। তাদের এখন বড় একটা লড়াই করার ময়দান পেয়েছে, ত্রিপুরাকে বেছে নিয়েছে। ভারতবর্ষের মধ্যে একটা মাত্র স্টেট, ছোট্ট একটা স্টেট। তেলিয়ামুড়া থেকে মুক্তা রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। জাতীয় সড়ক সংস্কারের দাবিতে 36 ঘন্টা বন্ধ বরাকভ্যালি। এই বন্ধে শ্রমিক, কৃষক, যান চালক সহ মোট 15টি সংগঠন একত্রিত হয়ে আন্দোলনে নামে। বন্ধের ফলে রাজ্যের শত শত লরি, যাত্রীবাহী বাস আটকে পড়ে রাস্তায়। আসামের বরাকভ্যালিতে ক্ষোভের আগুন। জাতীয় সড়ক সংস্কারের দাবিতে 36 ঘন্টা বরাক বন্ধ। আসাম সরকার বৈমাত্রিক সুলভ আচরণ করছে, যার জন্য গোটার বরাকভ্যালি রাস্তাঘাট খারাপ। এমনকি আসাম আগরতলা জাতীয় সড়ক দীর্ঘ 1 মাস থেকে বন্ধ। বরাকভ্যালির 12 জন বিধায়ক এবং 3 মন্ত্রীর বিরুদ্ধে ধিক্কার জানিয়ে বরাক উপত্যকার সড়ক সংস্কার মঞ্চ 36 ঘন্টার বন্ধ ডাকে। এই বন্ধে শ্রমিক, কৃষক, লরি চালক সহ সকল স্তরের মানুষের সহযোগিতায় বরাক উপত্যকায় মোট 15টি সংগঠন একত্রিত হয়ে বরাক উপত্যকা সড়ক সংস্কার মঞ্চ গঠন করে আন্দোলনে নামে। এই 36 ঘন্টা বন্ধের ফলে জনজীবন ভেঙে পড়েছে। পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা শত শত লরি, বাস, সুপার রাস্তায় আটকে পড়ে আছে। এই 36 ঘন্টায় সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন ত্রিপুরা। গোটা উপত্যকায় বন্ধ সর্বাত্মক সফল। অবিলম্বে জাতীয় সড়ক সংস্কার না হলে অনির্দিষ্টকালের জন্য বরাক উপত্যকা বন্ধ ডাকা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। উপত্যকা সড়ক সংস্কার মঞ্চ করেছি।
অনেকবার অনেক ব্যানারে আন্দোলন করেছি, এবার শক্তভাবে 37 ঘন্টার জন্য বরাক ভ্যালির রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ, যার জন্য আর অসহায় হয়ে জাতীয় সড়ক তো দীর্ঘদিন থেকে আপনারা জানেন বন্ধ। এই অবস্থায় চুরাইবাড়ি, খাটলতলি, এরপরে সোনাকিরা বা কুকিতল যে রাস্তা, এই রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। এটা তো শেষ হয়ে গেছে, এর জন্য আমরা আজকে এই গাড়ি আটকাইতে বাধ্য হয়েছি এবং আপনাদের মাধ্যমে আপনাদের সরকারের কাছে অনুরোধ করি আর যে ত্রিপুরায় যাতে দিল্লির সাথে যোগাযোগ করে সড়ক পরিবহন দপ্তরের মন্ত্রী নীতিন গাডকারির সাথে আপনাদের ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব যদি আলোচনা করেন তাহলে এই রাস্তা সুরা হইব, আর না হইলে সুরা হওয়ার মতন কোনো পথ দেখিয়ান না। গতকালকে যে বৃষ্টি তাহলে তো আরো কয়েকদিনের জন্য যাতায়াত ব্যবস্থা আরো অচল হয়ে যেত। আচ্ছা, আপনারা কি গোটা বরাক ভ্যালিতে আজকে গোটা বরাক ভ্যালিতে, বরাক উপত্যকায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, কৃষক, শ্রমিক, ছাত্র সবার আস্থা রয়েছে আমাদের এই স্ট্রাইকে। এই স্ট্রাইকের মাধ্যমে চাই আমরা আসাম সরকার, ত্রিপুরা সরকার তথা ভারত সরকারকে জানাই দিতাম যে মানব সম্পদ উন্নয়ন দপ্তরের আওতায় যে আমরা মানব সম্পদ হিসাবে বরাক ভ্যালিতে বাস করছি না অন্য কোনো কিছু বাসা পাইছি না, কি ভাষায় দীক্ষা দেই। বরাক উপত্যকায় যে 15 জন প্রতিনিধি রয়েছে, অনেক মন্ত্রী রয়েছেন, তাদেরকে আমরা ঘৃণা করি, দীক্ষার দেই। আচ্ছা, আজকে যে পরিবহন মালিক, পরিবহন শ্রমিক, ছাত্র, কৃষক, বিভিন্ন ধরনের সংগঠন রয়েছে, সবার আস্থা রয়েছে এই স্ট্রাইকে। মোট কতটি সংগঠন মিলে আজকের এই অবরোধ দেখেছে? 10 থেকে 15টি সংগঠন রয়েছে, বিভিন্ন এনজিও, বেসরকারি এনজিও, ক্লাব, সবেদের সমর্থন রয়েছে আমাদের। আচ্ছা, আপনাদের এই বন্ধের পর আপনাদের পরবর্তী পদক্ষেপ? চুরাইবাড়ি থেকে শুভ্র রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রেগার কাজের বরাদ্দ কমানো চলবে না, মাছের পোনার সময় মতো সরবরাহ করতে হবে সহ বিভিন্ন দাবি নিয়ে ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়ন সোমবার তাদের দাবি সনদ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তুলে দেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিকের হাতে। সমিতির ম্যানেজারদের বেতন বৃদ্ধি করতে হবে, রেগার কাজের বরাদ্দ কমানো চলবে না, মাছের পোনা সময় মতো সরবরাহ করতে হবে, প্রতিটি বাজারে শৌচাগারের ব্যবস্থা করতে হবে, মাছের পোনা ব্যবসায়ীদের জন্য স্থায়ী বাজার সৃষ্টি করতে হবে, প্রত্যেক পরিবারকে প্রতি মাসে 35 কেজি চাউল 2 টাকা দরে প্রদান করতে হবে। এইসব দাবিতেই ত্রিপুরা মৎস্যজীবী ইউনিয়ন সোমবার 21 দফা দাবি সনদ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তুলে দেন পর্যটন মন্ত্রী রতন ভৌমিকের হাতে। এদিন মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক সুদন দাস সহ অন্যান্যরা। রাজ্যে বামফ্রন্ট সরকার মৎস্যজীবীদের উন্নয়নে সচেষ্ট। 1978 সালের সরকার তৈরি করার পর থেকে আমাদের রাজ্যের যে জলাশয়গুলি সরকারি আছে, এগুলি আগে কয়েকজন নির্দিষ্ট ব্যক্তি যারা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত মৎস্যজীবীদের অংশ, আমাদের সাধারণত তফসিলি অংশের মানুষ, এই তফসিলি অংশের মধ্যে কয়েকজন খবরদারি করতে পারেন এরকম লোকদের দিয়ে দিয়েছিলেন। বামফ্রন্ট সরকার কোঅপারেটিভ তৈরি করে দিয়ে আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে যে জলাশয়গুলি আছে এগুলি মৎস্যজীবীদের হাতে দিয়েছেন। পরিতাপের সাথে দেখা যায় কোনো ক্ষেত্রে সরকারি যে নির্দেশিকা, এই নির্দেশিকা উপেক্ষা করে এই জলাশয়গুলি যাতে মৎস্যজীবী সমিতিগুলি যারা প্রকৃত মৎস্যজীবী তারা না পায়, তার জন্য চক্রান্ত করা হচ্ছে। আমরা তার বিরুদ্ধে যেমন লড়াই করছি, তেমনি সরকারের দৃষ্টিতেও এই বিষয়টা নিয়েছি। সরকার ইতিবাচক ভূমিকা নেবেন এটা আমরা বিশ্বাস করেছি এবং ইতিমধ্যে কিছু পদক্ষেপ তারা নিয়েছেন যাতে মৎস্যজীবীরাই এই জলাশয়গুলি পেতে পারে এবং চাষ করতে পারে। সাথে সাথে সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমাদের রাজ্যে মৎস্যজীবীদের একটা বড় অংশ তফসিলি অংশের মানুষ। এই অংশের মানুষ সবচেয়ে পেছনে ছিল। এই অংশের উন্নয়নের জন্য বামফ্রন্ট সরকার প্রথম থেকে বিভিন্ন পরিকল্পনা করে তাদের পরিকাঠামো উন্নয়ন, তাদের শিক্ষার উন্নয়ন। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel.
হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। সোমবার রাজ্যের পরিবহন নিগমের আন্তর্জাতিক বাসটি পরিদর্শন করে পরিবহন মন্ত্রী মানিক দে। তিনি জানান, এই বাসটি আগরতলা থেকে কলকাতা ভায়া ঢাকা যাবে।
সোমবার রাজ্যের পরিবহন নিগম থেকে দেওয়া আন্তর্জাতিক বাসটি পরিদর্শন করেন পরিবহন মন্ত্রী মানিক দে। তিনি জানান এই বাসটি আগরতলা থেকে কলকাতা বায়া ঢাকা যাবে। তিনি আরো জানান 91 লক্ষ টাকা খরচে এই বাসটি রাস্তায় নামানো হয়েছে এবং পুজোর আগে এই বাসটি চালু হতে পারে। এ সম্পর্কে তিনি আরো জানান মূলত যাত্রী সাধারণের সুবিধার জন্যই এই বাস। এখন দেখার বিষয় কবে থেকে এই বাস যাত্রা শুরু করে। গাড়ি সবে মাত্র এসছে, এখন এটার কতগুলি বিষয় থাকে, যেমন তার রেজিস্ট্রেশন, বাংলাদেশে গিয়ে ওখান থেকে পারমিশন, তারপর ইন্স্যুরেন্স, ফিটনেস, এগুলো করাতে হবে। এগুলো সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক করলে আমরা চেষ্টা করছি দুর্গাপূজার আগে যাতে চালু করা যায়, যার জন্য উদ্যোগ নিতে বলা হয়েছে টিআরটিসি। ভাড়াটা কিরকম? ভাড়া এখনো চূড়ান্ত হয়নি, কারণ ভাড়াটা আমরা তো চাইছি একটু কম করার জন্য। সবটা আমাদের ইচ্ছার উপর নির্ভর করবে না, কারণ এদের সঙ্গে কথা বলতে হবে, তাদের একটু ওপিনিয়ন আমাদের নিতে হবে, কারণ আমাদের পোর্শনটা কম। বাংলাদেশ এবং পশ্চিমবাংলার সঙ্গে কথা বলে তার ভাড়াটা চূড়ান্ত করা হবে। কি করে রাজ্যে এই ধরনের বাস প্রথম, কিরকম লাগবে আপনার? মানে এই ধরনের বাস তো রাজ্যে প্রথম। বাস তো প্রথম, এটা আপনি তো জানেন। ঘুরে দেখে কিরকম লাগবে? কিরকম লাগার প্রশ্ন কি আছে? তো অনেক যেমন দাম তেমন তার কাজ, অনেক বেশি কস্টলি। আগামী দিনে আরো আসবে? আপাতত না, এই একটাই। দাম কত গাড়িটা? এটা এমডি বলতে পারবে টোটাল কত বলেছে এটা? এখানে পর্যন্ত 91,71,231। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সবার জন্য স্বাস্থ্যবিধি এবং পরিচ্ছন্নতা বিষয়কে সামনে রেখে দেশব্যাপী স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে 5 অক্টোবর ঊনকোটি জেলাভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয় কৈলাসহর টাউন হলে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিনেত্রী কল্পনা দেবনাথ, জেলা শাসক সহ অন্যান্য অতিথিগণ। একটি বাড়ির দায়িত্ব পালন করছেন কিন্তু মারা যদি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন, তবে আমাদের এই বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে। সে রান্নাঘরে খাওয়ার জিনিসকে ঢেকে রাখা, পরিষ্কার পরিচ্ছন্নভাবে ব্যবহার করা, বাড়ির যে সমস্ত আবর্জনা সেই আবর্জনাকে ধুয়ে ফেলা, এবং যে অঙ্গনারী কর্মীরা আছেন আপনারা সেই ছাত্রছাত্রীদের যে পুষ্টিকর খাবার দিচ্ছেন সেগুলি খাওয়ার আগে সেই বাচ্চাদের ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে খেতে দেওয়া, এবং আমাদের যারা আশা কর্মী আছেন, আমাদের গ্রাম কমিটি এখনো কিন্তু মাটির কুয়ো আছে, সেই কুয়োগুলিতে ব্লিচিং পাউডার দেওয়া। সেই বাড়িগুলিকে স্কুল থেকে যদি আমরা সুস্থ থাকতে পারি, তবে আমরা সেই পাড়াটাকে সুস্থ রাখতে পারি। যদি আমরা পাড়াটাকে সুস্থ রাখতে পারি, তবে আমরা গ্রামটাকে সুস্থ রাখতে পারি। গ্রামটাকে সুস্থ যদি রাখতে পারি, তবে আমরা একটা রাজ্যকে সুস্থ রাখতে পারবো এবং একটা দেশকে সুস্থ রাখতে পারবো। ভারতবর্ষে বা ত্রিপুরার কথা যদি আমরা বলি, আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের পারিপার্শ্বিক যে পরিস্থিতি, সেখানে আমরা লক্ষ্য করেছি যে আমরা স্বাস্থ্যবিধি এবং তার যে পরিচ্ছন্নতা, পরিবেশ পরিচ্ছন্নতা, এটার দিকে পূর্ণ মনোযোগ দিতে পারেনি। এই আমাদের এশিয়ান কান্ট্রিজের মধ্যে আরো অন্যান্য দেশ রয়েছে যারা পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি ইত্যাদি দিক থেকে অনেক দূর এগিয়ে গেছে। আমরা ভারতবাসী হিসেবে স্বাস্থ্যবিধি এবং পরিচ্ছন্নতার দিকে আরো নজর দেওয়ার আমাদের প্রয়োজন রয়েছে। আমাদের যে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে, এই রাখার ফলে আমরা যে একটা রোগ মুক্ত সমাজ গঠন করতে পারি, আমাদের পারিবারিক জীবনে রোগ বেরোগ ইত্যাদির হাত থেকে আমরা মুক্তি পেতে পারি, এই যে কথাটি, এটা সর্বত্র আমাদের ছড়িয়ে দিতে হবে।
ত্রিপুরার একটি অন্যতম তীর্থস্থান উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দির। এই মন্দিরে প্রতিনিয়ত ভক্তপ্রাণ জনগণের সমাগম ঘটে। এই তীর্থস্থানে গিয়ে মন্দিরের সুরক্ষায় নিয়োজিত আরক্ষা কর্মীদের আচরণে মর্মাহত দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমা থেকে আগত স্বেচ্ছাসেবক বন্ধুরা। ত্রিপুরার দর্শনীয় স্থান হিসেবে ত্রিপুরেশ্বরী মন্দির অন্যতম তীর্থস্থান। এই মন্দিরে প্রতিনিয়ত হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এই মন্দিরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সমাজের সকল অংশের মানুষের দায়িত্ব এবং কর্তব্য। এই চিন্তাধারাকে সামনে রেখে শান্তিরবাজার থেকে কৃষ্ণমোহন জমাতিয়ার উদ্যোগে প্রায় 150-এর অধিক লোকজন স্বইচ্ছায় সাফাই অভিযান সফল করার লক্ষ্যে ত্রিপুরেশ্বরী মন্দিরে যান। কিন্তু মন্দিরে কর্মরত আরক্ষা বাহিনীর কর্মীরা বাধা প্রাপ্ত করলে সকল অংশের মানুষকে নিরাশ হয়ে ঘরে ফিরতে হয়। বিগত 11 বছর যাবৎ কৃষ্ণমোহন জমাতিয়া ব্যক্তিগত উদ্যোগে শান্তিরবাজার জনগণের সহায়তায় মন্দিরের ছাপাই অভিযান সফল করে আসছেন। কিন্তু এবার তিনি ছাপাই অভিযান করতে এসে ব্যর্থ হন। শান্তিরবাজার থেকে উদয়পুর মাতারবাড়ির দূরত্ব প্রায় 35 কিলোমিটার। এই মন্দিরে দিনের বেলায় দর্শনার্থীদের সমাগমের জন্য এই ধরনের ছাপাই অভিযান সম্ভব হয় না, তাই ভোরবেলায় ছাপাই অভিযানের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু মন্দিরে কর্মরত পুলিশ গার্ড নিজের ঘুম রক্ষার জন্য ছাপাই অভিযানে বাধা দেন। এই বাধার কারণ জানতে চাইলে সংবাদ মাধ্যমের সাথে সুরক্ষার কাজে নিয়োজিত আরক্ষা বাহিনীরা দুর্ব্যবহার করে। মন্দিরের পুলিশের দায়িত্ব মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং দর্শনার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করা, কিন্তু দেখা যাচ্ছে সেই রক্ষকই পক্ষকে পরিণত হচ্ছে। কৃষ্ণমোহন জমাতিয়া প্রতি মাসে একবার করে এই ছাপাই অভিযান করে আসছেন প্রায় 11 বছর যাবৎ। পূর্বে এমন ধরনের কোনো প্রকার ঘটনা দেখা যায়নি। এবার প্রথমবারের মতো পুলিশের তরফে বাধা দেওয়া হয়। এখন দেখার বিষয় প্রশাসন এই ঘটনার প্রতিবাদে কি পদক্ষেপ গ্রহণ করে। না সেটা বাবু, সেটা তো আমার মনোবত হয়েছে না, কিন্তু আমরা তো সবাই তো মা ত্রিপুর সুন্দরী পরিদর্শন করতে আমি এসেছি, কিন্তু আমরা তো মার মন্দিরকে সবাই 11 বছর ধরে করছি বা করতাম ইচ্ছুক, কিন্তু মা তো কেউ ব্যক্তিগত কিনা না, কিন্তু মা তো সবারই মা। কিন্তু এই কথাটা আমার মনোবত হয়েছে না বাবু, কিন্তু এই কথাটাই আমি অখুশি গেছি বাবু। সাফাই করতাম আসি, সাফাই যখন করতাম না করছে জামুগা কিতা করবো, সবারই মা সবারই মা। অনেক সময় কিন্তু ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। You are watching Focus Tripura, a news and